मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो है सईद आलम, मैं दूर हो मजबूर हो है सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। মার্কাজুল উলুম কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, সমাজের সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই আলিশান মালিকের দরবারে আমরা শুকর গুজার হই যে মাওলায়ে কারীম রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ জামানাতে এসে জান্নাতে একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মজলিসুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, ইহসান করেন, দয়া করেন, রহমতের দৃষ্টিতে যার দিকে তাকান, ওয়াফাকা লিল আমালিস সালেহ, তাকেই আল্লাহ তাআলা আমলে সালেহ তথা নেকের কাজ করার তৌফিক দান করেন। যদি তাই না হতো আজকে এই মাহফিল গতকালকে এখানে ছিল না, আগামী কালকেও থাকবে না। তারপরেও আশেপাশে যে পরিমাণ মানুষ রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, সময়গুলা নষ্ট করতেছে, তারা এই সমস্ত সময়গুলা নষ্ট করতো না। এই মজলিসুর রহমানকে গনিমত মনে করে তারা এই প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যেত। এর আগে যে হযরতে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, হযরতে উলামায়ে কেরামের জবানে মুবারক থেকে নসিহাগুলো আমরা উপভোগ করব। আল্লাহ তাআলা উনাদের কোন কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের উসিলা আল্লাহ তাআলা বানায় দিতেন, এটা কেউ বলতে পারে না। এই জন্য হাদিসের ভিতর আসছে একটা মানুষ যদি দ্বীনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আল্লাহ তাআলা তাকে আমল করার তৌফিক দান করেন। আর যদি একটা মানুষ দ্বীনের কথাগুলোর দিকে ভ্রুক্ষেপ করলো না, ইলতিফাত করলো না, শুনলোই না,
তাহলে তার আমল করার তো পরিবেশ হবেই না। আমল করার জন্য প্রথম শর্ত হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। আল্লাহ তাআলা যে সমস্ত আলোচনা আমরা শুনবো, ওই সমস্ত আলোচনাগুলোকে আল্লাহ তাআলা আমলের নিয়তে দিলের কানে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এখনো যারা আমরা আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই সময়টাকে গনিমত মনে করে সবাই সময়টাকে নষ্ট না করে সবাই আমরা ইনশাআল্লাহ এই মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়ে যাই। এই কথাগুলো জবান দিয়ে শুনি, দিনের এক একটা কথা শোনা এবং এক একটা কথা বলা এক এক বছরের নফলে ইবাদতের নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় উঠায়। কতগুলা কথা এখানে আলোচনা হয়েছে এবং হবে, আর আজকে আমরা সময়টাকে এদিক সেদিক ঘুরে নষ্ট করে দিচ্ছি। এই সময়টাকে উসিলা করে কাল কিয়ামতের দিন কোনো কিছু যদি আপনার সঙ্গে না যায়, সমস্ত আমল যদি আপনার বৃথা হয়ে যায়, ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, মালিক একটা দিন কোরআনের আলোচনা হয়েছিল, দুনিয়ার সমস্ত তাকাজাকে বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে বাদ দিয়ে আমি একমাত্র তোমার রাজি এবং সন্তুষ্টির জন্য কোরআন ও হাদিসের প্যান্ডেলে বসেছিলাম, কথাগুলো শুনেছিলাম। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই বসার সময়টুকু উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিরকালের জন্য জান্নাতের মেহমান এবং বাসিন্দা আল্লাহ তাআলা বানায় দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালাদের সোহবত এবং সংসর্গ তোমরা গ্রহণ করো। এখানে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহকে ভয় করতে হবে কেমনে? উলামায়ে কেরামের সোহবতে, কুরআন ও হাদিসের সোহবতে যখন আসা হয় তখন আল্লাহ তাআলাকে ভয় করা হয়। আজকে যে সমস্ত মানুষ রাস্তার অলিতে গলিতে বাজারে মার্কেটে সময় কাটাইতেছে, তাদের সময়টা বড় কঠিন হয়ে গেছে, তাদের সময়টা। আর আজকে যারা আমরা এই মাজলিসুর রহমানের ভিতর চলে আসছি, উলামায়ে কেরামের সোহবতে চলে আসছি, আল্লাহ তাআলা এই সময়টার উসিলা করে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মাধ্যম আল্লাহ তাআলা বানায় দিতে পারে। এই জন্য ভাই আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ মাহফিল প্যান্ডেলে। আমরা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই আমরা আজকে রাতটাকে আল্লাহর জন্য আমরা উৎসর্গ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, যে সমস্ত আলোচনাগুলো আমি আপনাদের সামনে আলোচনাগুলো করব, ওই আলোচনার সার মর্ম হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের ভিতর বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলা দিয়েছেন, জিনিসগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলার সাথে বান্দার কাছে এবং নিকটে যাওয়ার জন্য, বান্দা আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার এবং অস্ত্র, সেই অস্ত্র সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেন, সেটার নাম হলো ভয়, খাউফ এবং ভয়। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দার দুনিয়ার জিন্দেগিতে কোনো টেনশন নাই, ওই বান্দার আখিরাতের জিন্দেগিতে কোনো পেরেশানি নাই, নিশ্চিন্তে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে হাসতে হাসতে সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আজকে আমরা আলোচনার সারমর্ম এটা নিতে পারি শেষ পর্যন্ত, যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে সৃষ্টি করা, পয়দা করা। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মানুষ দেশকে উন্নত করার জন্য কত জিনিস, কত চিজ ও আসবাব, কত অত্যাধিক যন্ত্র আবিষ্কার তারা করেছে, কেমনে দেশের শৃঙ্খলা তরতিবগুলা সুন্দর করে বজায় রাখা যায়। কিন্তু যাদের হাতে শান্তি শৃঙ্খলার দায়িত্ব যাদের হাতে ন্যস্ত করা হয়েছে, ওই সমস্ত মানুষগুলার পক্ষ থেকেই প্রথমে উশৃঙ্খলাগুলা সৃষ্টি হয়।
তো মানুষ সুশৃঙ্খলা মানুষ কাদের কাছ থেকে শিখবে? যাদেরকে দেওয়া হয় যে তোমরা দুর্নীতি দমন করবা, তারাই দুর্নীতি জন্ম দেয়। তো এই সমাজ দুর্নীতি দমন শিখবে কার কাছ থেকে? এই জন্য একটা মানুষের ভিতরে যখন আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের ভয়, তাকওয়া যখন একটা মুসলমান ইমানদারের ভিতর ঢুকে যায়, দুনিয়ার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো স্পেশাল ফোর্সের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সবচেয়ে বড় গোয়েন্দার প্রয়োজন নাই। যার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তিটার মাধ্যমে অটোমেটিক দুনিয়ার সব কিছু নিজাম এবং তরতিবের ভিতর চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বড় সিফত, যেই সিফাতটাকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনের প্রায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভঙ্গি নিয়ে আল্লাহ তাআলা বান্দাদের সামনে আল্লাহ তাআলা পেশ করেছেন। কোন সময় তাকওয়ার মাধ্যমে, কোন সময় খাউফের মাধ্যমে আল্লাহ তাআলা পেশ করেছেন যে বান্দার ভিতরে যখন ভয় চলে আসবে, ওই বান্দার মাধ্যমে আখিরাতের কাজ করা ওই বান্দার মাধ্যমে সহজ হয়ে যাবে। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহ পাকের ভয় তাদের অন্তরের মধ্যে জায়গা দিবে, যেই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং বান্দিরা আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে জায়গা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় রাখনে ওয়ালা ওই দিলকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাবেন না, বরং আল্লাহ তাআলা বলেন কি কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। ওই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা এবং বান্দির ভিতর আল্লাহ পাকের ভয়, খাউফুল্লাহ, আল্লাহ পাকের ভয় যে বান্দা এবং বান্দির ভিতর থাকবে, আল্লাহ তাআলা তাকে দুইটা বাগান, দুইটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে, আল্লাহ পাক বলেন তার জন্য দুইটা বাগান। কয়টা বাগান? তার জন্য দুইটা জান্নাত। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা জান্নাত, একটা বাগান, একটা জান্নাত হলো দুনিয়াতে, আর একটা জান্নাত হলো ফিল উকবা, আখিরাতে। দুইটা জান্নাত আল্লাহ তাআলা যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই দুই শ্রেণীর, যেই শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত ভাই? দুইটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। একটা জান্নাত হলো দুনিয়াতে, আর একটা জান্নাত হলো আল্লাহ তাআলা আখিরাতে দিয়ে দিবেন। দুনিয়াতে যদি আমার জন্য আমার জীবনটাকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতেই যদি জান্নাত বানায় দেয় আর আখিরাতেই যদি জান্নাত বানায় দেয়, আমার কোনো টেনশন আছে? আমার কোনো চিন্তা আছে? আমার কোনো পেরেশান নাই, আমার কোনো চিন্তা নাই। এই জন্য ভাই আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে নিয়ে আসা, অন্তরে নিয়ে আসা, আর এই সিফাতটাকে অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগিকে আল্লাহর রাস্তায় কুরবান করেছে। গোটা জিন্দেগিকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে শুধু আল্লাহ পাকের ভয়টা তাদের অন্তরে নিয়ে আসার। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যেই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং বান্দির ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর ফরজ বিধান নামাজ ছাড়তে পারে না। ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়বে? কঠিন কালে ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা প্রতিটা সেকেন্ড এবং প্রতিটা মুহূর্ত তার কাছে গনিমত মনে হবে। একটা সেকেন্ডে একটা মুহূর্ত নষ্ট করবে না। মার্কেটের ভিতরে দৌড়াদৌড়ি করে, অলিতে গলিতে রাস্তাঘাটের মধ্যে দৌড়াদৌড়ি করে, চায়ের দোকানে আড্ডার মধ্যে বসে গীবত গল্প গুজারের মধ্যে একটা সেকেন্ড একটা মিনিট সে নষ্ট করবে না। তার দিলের ভিতর 24 ঘন্টা অল টাইম আল্লাহ পাকের ভয়। না জানি আমার গুনাহ করা অবস্থায় যদি আল্লাহ পাক যদি মালাকুল মউতকে পাঠায়া দেন, আর যদি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আর এই মুহূর্তে যদি আমার মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যায়, চিরকালের জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন। হর কে দারাদ খাউফে হকদার দিল মোদাম, জান্নাতুল মাওয়াদাহাদ উরা মাকাম, জান্নাতুল মাওয়াদাহাদ উরা মাকাম।
যে ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে ওই ব্যক্তির অন্তরকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না, বরং দুনিয়াতে একটা জান্নাত দিবেন আর আখিরাতে একটা জান্নাত আল্লাহ তাআলা তার জন্য বুকিং দিয়ে রাখছে। আমরা জানবো দুইটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। কয়টা জান্নাত? আমার কথা না, আল্লাহ পাকের কথা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে জান্নাত। আজকে কি দুনিয়ার মধ্যে জান্নাত দিবেন, সেই দুনিয়ার মধ্যে জান্নাতটার নাম কি, সেটা কি আজকে আমরা জানবো। দুনিয়ার মধ্যে যে জান্নাতটা আল্লাহ দিবেন সেই জান্নাতের নাম হলো লাজ্জাতুন ফিল ইবাদা। সমস্ত ইবাদতের মধ্যে বান্দার শুধু মজা লাগবে। একজন গায়ক গান গেয়ে সে মজা পায়, একজন নাচনেওয়ালা নাচে সে নৃত্য দিয়ে মজা পায়, একজন খারাপ মানুষ গীবত করে মজা পায়, একজন মানুষ দোকানদারি করে মজা পায়, একজন মানুষ গরুর জন্য ঘাস কেটে মজা পায়, একজন মানুষ নৌকা বায়া মজা পায়, আরেকজন মানুষ বিভিন্ন কাজ করে মজা পায়। আজকে যে আমরা ইবাদত করি, বন্দেগী করি, শুধু মসজিদের ভিতর ঢুকি 2 মিনিটের জন্য, আবার ঘড়ির দিকে তাকায় থাকি কখন 1 সেকেন্ড 1 মিনিট চলে যায়। সমস্ত মানুষ আপন আপন কাজ করে আর তার কাজের মধ্যে মজা পায়, কিন্তু আজকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং বান্দিরা ইবাদত বন্দেগী করে কিন্তু সিজদার মধ্যে মজা পায় না। রহ গিয়া রসমে আজারু হে বেলালি না রহি, रह गया रस्म अज़ारू है बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। প্রতিটা মসজিদের মিম্বর থেকে ধ্বনি প্রতিদিন 5 ওয়াক্ত আযানের ধ্বনিগুলো আসতেছে, কিন্তু সেই রাসূলের জামানায় বেলাল, সেই হাবশা দেশের কালো বেলাল, গুলামের ঘরের গুলাম, গুলামের পুত্র গুলাম হযরতে বেলাল, যেই বেলালের মাথাটা ছিল ছোট, দাঁতগুলা ছিল বড় বড়, চেহারাটা এত কুৎসি এত কালো ছিল, মানুষ তার দিকে সুন্দরভাবে তাকাইতো না। বাজারের মধ্যে যেমন গরু ছাগল বিক্রি করে, হযরতে বেলালকে এক বাজার থেকে আরেক বাজারে মানুষ বিক্রি করত গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা হযরতে বেলালকে এই পরিমাণ কবুল করেছেন, এই পরিমাণ কবুল আল্লাহ তাআলা বেলালকে করেছেন। বেলাল যদি মসজিদ থেকে আযান না দিত, একদিন আযান দেয় নাই, আল্লাহ তাআলা সূর্যকে পৃথিবীর মধ্যে উঠার অনুমতি আল্লাহ তাআলা দেন না। হযরতে বেলালকে আল্লাহ তাআলা তো কবুল করেছেন। বেলালের ভিতর আল্লাহর ভয় ছিল। এই ভয় নামক মেডিসিন থাকার কারণে বেলাল হাবশি, বেলাল কালো বেলাল, বেলালের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। রাসূল বলেন, মেরাজের রজনীতে আমি যখন আসমানের মধ্যে ভ্রমণ করতে যাই, আমি একজনের হাঁটার আওয়াজ আসমানের মধ্যে শুনতে পাই। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, কিসের আওয়াজ? ফেরেশতারা বলে, হুজুর, এটা হলো আপনার যে মুয়াজ্জিন আছে সেই মুয়াজ্জিন বেলালের জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ। আল্লাহ তাআলা হযরতে বেলালকে এই পরিমাণ কবুল করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া এবং ইহসান হলো বান্দার প্রতি লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া। এটা হলো দুনিয়ার জান্নাত। এটা আমাদের কথাটা হয়তো বুঝতে কষ্ট হইতেছে। লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদত করতে গেলে মজা লাগা, দিলের মধ্যে স্বাদ লাগা, এটা হলো জান্নাতুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জান্নাত। একটা আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর ওলি বুজুর্গ, ওই বুজুর্গকে বুজুর্গর এক হাতের মধ্যে যদি আপনি 1 লাখ টাকা দেন, আর যদি বলেন ওরে আল্লাহর ওলি বুজুর্গ, একদিনের জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, একদিনের জন্য না, একদিনের জন্য তুমি ফজরের নামাজটা ছেড়ে দাও, তোমার ডান হাতের মধ্যে আমি 1 লাখ টাকা দিব। ওই বুজুর্গ বলবে, না না, দুনিয়ার সব কিছু যদি মোকাবেলায় চলে যায়, তারপরে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে রাজি হব না। কারণ লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে স্বাদ আল্লাহ তাআলা দিয়েছেন। যেই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং বান্দির ভিতরে ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দুনিয়াটা ওই ব্যক্তির জন্য জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মাইলা মুমান সুয়ে মুমিন মিশাওয়াদ
মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলিয়ার বুজুর্গ, আল্লাহর গোলামেরা একটা সেকেন্ডেও নষ্ট করে না, একটা মিনিটেও নষ্ট করে না। যদিও সে দোকানদারি করে, দোকানদারি করার মধ্যে রাসূলের সুন্নাত খুঁজে, বিশ্ব নবীর সুন্নাত খুঁজে। যদি আল্লাহর ওলি বুজুর্গ এই ব্যক্তিরা সমাজের মার্কেটের ভিতর মার্কেট করে, মার্কেট করার মধ্যেও বিশ্ব নবীর সুন্নাত খুঁজে, ওই ব্যক্তিরা যদি দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হইয়া আমার নবী, আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সুন্নাত ওই সমস্ত দুনিয়ার কাজের মধ্যে খুঁজতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়াটাই আল্লাহ তার জন্য জান্নাত বানায় দিবেন। আর কার জন্য বানাইবেন? সেটা হলো লাজ্জাতুন ফিল ইবাদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার প্রতিটা ইবাদত করবে আর সে ইবাদতের মধ্যে মজা পাবে। গায়ক যখন গান গায়ে মজা পায়, মুয়াজ্জিন আযান দিয়ে মজা পায়, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে মজা পাবে। সেজদা দিবে আর এত মজা লাগবে, মনে হবে আল্লাহ আরেকটু যদি সময় থাকতো আরেকটু লম্বা সেজদা দিতাম, আরেকটু যদি সময় থাকতো আরেকটু লম্বা সেজদা দিতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এশারের নামাজ পড়ে, উনি তাহাজ্জুদ নামাজের মধ্যে এশারের নামাজ আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাত যখন শেষ করবেন, সেজদার মধ্যে গেছেন, সেজদার মধ্যে এত লম্বা সেজদা করলেন, সেজদা করার পর মাথা যখন উঠাইলেন, দেখতেছেন রাত শেষ হয়ে যাইতেছে। সেজদা থেকে মাথা উঠায় আর বলে, আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন? 2টা সেজদাও সুন্দরভাবে মন তুষ্ট করে 2টা সেজদাও সম্পূর্ণভাবে দিতে পারি নাই, তোমার রাতটা ছোট হয়ে গেছে। লাজ্জাতুন ফিল ইবাদা। আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়াটাই জান্নাত বানাই দিবে, ইবাদতের মধ্যে স্বাদ পাবে। কেমন স্বাদ পাইছে, কেমন স্বাদ পাইছে? 2 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় সেজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি আল্লাহর কাছে এত আবেদন করতেছে। এক সেজদার মধ্যে ফজর চলে আসছে আর বলে, আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন, তোমার রাতটা এত ছোট কেন? 2টা সেজদাও সুন্দরভাবে দিতে পারি না। সারাদিন মোবাইল দেখে সময় টাইম পাস করতেছি, সময় শেষ হয় না। সারাদিন মোবাইল পত্রিকা পড়া সময় শেষ হয় না। আমার আপনার সমস্যা শেষ হয় না, কারণ ইবাদতের মধ্যে মজা আল্লাহ আমাকে দেয় নাই। জান্নাতুন ফিল ইবাদা, জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে জান্নাত ওই বান্দার জন্য যেই বান্দা ইবাদতের মধ্যে মজা পাইছে। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर के वफा हो फे जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दिले যদি মজা লাগে সব জিনিস মজা। এই জন্য ভাই ইবাদতের মধ্যে যার সেজদা দিয়ে সে মজা পায়, যে নামাজ পড়ে মজা পায়, বুঝতে হবে তার ইবাদতের স্বাদ, ইবাদতের টেস্ট তার ভিতরে চলে আসছে। আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটাকে জান্নাত বানায় দিয়েছে। আরেকটা হলো জান্নাতুন ফিল উকবা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার জন্য দ্বিতীয় জান্নাত হলো আখিরাতের ভিতরে আল্লাহ যে আসল জান্নাত, চিরন্তকালের জন্য নাজ নিয়ামতের চিরস্থায়ী জায়গা, অনন্ত চিরকালের শান্তির জায়গা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই 2টা জান্নাতকে কামাই করার জন্য গোটা জিন্দেগি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। তার মধ্যে থেকে মালিক বিন মায়াজ নামক একজন বড় জলিলুল কদর সাহাবী, মালিক বিন মায়াজ রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের হাদিস। মালিক বিন মায়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে আল্লাহ পাকের ভয় কেমন ভাবে ঢুকছে তার ভিতরে আল্লাহর ভয়। মালিক বিন মায়াজ তো একজন মানুষ ছিলেন, আমরাও তো একজন মানুষ। আমরা তো এমন মানুষ
24 ঘন্টা অল টাইম গুনার মধ্যে লিপ্ত, এমন এমন বড় বড় গুনার মধ্যে লিপ্ত, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করতে হবে, এই সময়টা আমরা পাই না। শুধু তওবা করতে হবে, এই সময়টা পাই না। গুনার পর গুনাহ, গুনার দরজাকে এমন ভাবে খুলছি, সকালে গুনাহ, বিকালে গুনাহ, ঘুম থেকে উঠে গুনাহ, আবার ঘুমানোর সময় গুনাহ, 24 ঘন্টা অল টাইম শুধু গুনাহ, গুনার জিন্দেগি আমরা খুলছি। 1 মিনিটের জন্য চিন্তা করি নাই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাঠায়